এটা করার পর তো আপনারা আমার স্পিকার বানাই দিচ্ছেন। বাংলাদেশে কেউ এখানে মানে এই আইনের মাধ্যমে কেউ স্পিকার হয়ে যায় নাই। আমাকে তো 3টা মন্ত্রণালয় দেখতে হতো, এই 2 সপ্তাহ হলো 2টা মন্ত্রণালয় দেখছি। ফলে মানে 100% সময় আর এফোর্ট দিয়ে তো এখানে কাজ করতে পারি নাই। তবে আপনাদেরকে কয়েকটা কথা বলতে পারি যে প্রতিদিন অ্যাভারেজে অন্তত 12 ঘন্টা কাজ করেছি। কোনো অন্যায় করি নাই, ভুল করতে পারি, যোগ্যতা আমার কম থাকতে পারে, অভিজ্ঞতা কম থাকতে পারে, কিন্তু প্রচেষ্টা কোনো কম ছিল না আর কি। এখন আপনাদের যদি আইন মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, শুধু আমার মন্ত্রণালয়ের কাজের স্পেসিফিক। একটা দিন অপেক্ষা করেন, দেখবেন। সংশোধনীটা তো উপদেষ্টা কাউন্সিলে তো গ্রহণ করতে হবে, ওনারা গ্রহণ না করে আমি তো নিজে বলতে পারি না। আমাদের প্রস্তাবনায় যেটা আছে এটা আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি। বলা হয়েছে আদালত যদি মনে করে, আদালতের সেই অথরিটি থাকবে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এটা এমন না যে উনাকে এই আদালত শাস্তি দিবেই, আর আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু, এটা আমরা খসড়ায় রেখেছি। ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন। জি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আদালতের বিনিময়ে আমাদের এক্সট্রা কনস্টিটিউশন আপনি বললেন কিভাবে? এটা কনস্টিটিউশনের আর্টিকেল 106 এর আন্ডারে অনুমোদন নিয়ে করা হয়েছে। আচ্ছা, আপনি যে অর্ডিন্যান্সের কথা বলছেন, এই ধরনের কোনো অর্ডিন্যান্স চূড়ান্ত হয় নাই। এই ধরনের কথাবার্তা চলছে, কিন্তু পত্রপত্রিকাগুলো এমনভাবে লিখে দিয়েছে যেন এটা পুরা হয়ে গেছে। কথাবার্তা চলছে, চিন্তা চলছে, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। এটা করার পর তো আপনারা আমার স্পিকার বানাই দিচ্ছেন, মানে অদ্ভুত ব্যাপার। কেউ কেউ আবার, যাই হোক আর বলতে চাই না, এটা ভেরি ক্লিয়ারলি বলি, বাংলাদেশে কেউ এখানে মানে এই আইনের মাধ্যমে কেউ স্পিকার হয়ে যায় নাই। ওইখানে যে জরুরি কিছু কার্যক্রম আছে, প্রশাসনিক কার্যক্রম, আর্থিক কার্যক্রম, কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া, প্রশাসনিক কার্যক্রম, একটা মেরামতের ব্যবস্থা নিবে নাকি, কাগজপত্র কোথায় সরায় রাখবে, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য স্পিকার ওইখানে কাউকে মনোনয়ন করে। ধরেন সংসদ মন্ত্রণালয়ের সচিবকে উনি ক্ষমতাটা অর্পণ করে। এই অর্পণ করার ক্ষমতাটা শুধু দেওয়া হয়েছে, এই আইনে দ্বারা কাউকে কোনো স্পিকার বানানো হয় নাই। প্রত্যেকে দিয়েছে, এক্সাক্ট নাম্বার আপনাকে বলতে পারবো না, প্রত্যেকে দিয়েছেন। যারা বিদেশে আছেন তারা ছাড়া দেশে যারা আছেন সবাই দিয়েছেন। এবং আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি, আমাদের যে উপদেষ্টা পরিষদের আমাদেরও দেওয়ার কথা, এবং অ্যাকর্ডিং টু আমরা যে ট্যাক্স বিবরণী দিব লাস্ট, সেটা অনুযায়ী আমরা মানে ডিটেইল জমা দিব। যেহেতু কারো কারো ট্যাক্সের বিবরণী দিতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে, বাট সবাই দিব। আপনাকে ধন্যবাদ, প্রশ্ন করতে হবে না। এটা নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে। এমনকি আপনি যে মাজদার হোসেনের রায় শুনেছেন না? তো ধরেন উনাদের ইয়েতে অভিমতে লেখা আছে মাজদার হোসেনের রায় কার্যকর করার জন্য পৃথক সচিবালয় দরকার। মাজদার হোসেন সাহেব নিজে আমাকে বলছে মাজদার হোসেনের রায় পৃথক সচিবালয়ের কথা বলার নাই, উনি নিজে বলেছে, আপনাদের সাংবাদিক সম্মেলনে বললাম। তো এখানে নিম্ন আদালতের যারা বিচারক আছেন, উচ্চ আদালতের যারা বিচারক আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সবার বিভিন্ন রকম মতামত আছে। আমরা খুব বড় লেভেলে স্টেক হোল্ডার মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব, কোনো সিদ্ধান্ত হয় নাই।